একদম কম সময়ে যদি আপনার ঝটপট মজাদার ভর্তা তৈরি করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি একদম সিম্পলভাবে সহজ পদ্ধতিতে কিভাবে মজাদার ভর্তা তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, তাহলে কিন্তু এরকম সুন্দর একটি ভর্তা আপনিও তৈরি করে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই ভর্তাটি তৈরি করতে কিন্তু খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না, একদম আপনার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এটি তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার ভর্তাটি তৈরি করবেন। প্রথমে আমি এখানে 2 টুকরো মাছ নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ নিতে পারেন, তবে কাটা একটু কম হয়, এই ধরনের মাছটাই নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি অ্যাড করে দিয়েছি কতগুলো কাঁচা কলা, আর এখানে আলু নিয়েছি 2টি একদম মাঝারি সাইজের, এগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। সাথে অ্যাড করে দিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ, আমি একদম কিউব করে কেটে নিয়েছি। আরও অ্যাড করে দিয়েছি কতগুলো এখানে শুকনো মরিচ, আর ঝালটা কিন্তু আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন, তবে ভর্তা কিন্তু একটু ঝালঝালি খেতে বেশি টেস্ট হয়। এখন অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ অ্যাড করে দিয়েছি মরিচ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া মিলে ব্যবহার করেছি হাফ চা চামচ, লবণ ইউজ করেছি হাফ চা চামচ, আদা আর রসুনের পেস্ট মিলে ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণ। এখানে বড় সাইজের একটি রসুন কলি ব্যবহার করেছি, সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেজন্য দুঃখিত। এখন আমি এখানে কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এই রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভর্তাটি খেতে অনেক বেশি টেস্ট হয়। আমি কিন্তু এখানে পেস্টও ব্যবহার করেছি এবং গোটাও ব্যবহার করেছি, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। তো ফাইনালি কিন্তু আমি এটা মাখা হয়ে গিয়েছে, 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর আমি চলে এসেছি কিচেনে। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি যেখানে আমি এটা সেদ্ধ করে নিব, আর এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি এখানে দিয়ে দিয়েছি। 10 মিনিট কিন্তু আমি রেস্টে রাখার পর এটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। তো যে বাটিতে আমি এটা রেস্টে রেখেছিলাম সেখানটা ধুয়ে আমি সামান্য এখানে অল্প একটু পানি ইউজ করেছি, এখানে কোনো রকম পানির প্রয়োজন নেই, জাস্ট মশলাটা আমি ধুয়ে দিয়েছি। তারপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি হবে। তো এরপর আমি কিন্তু 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, ফিরে আসলাম প্রায় 3 মিনিট পর। এখন দেখতে পাচ্ছেন লুকসটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর এটা আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে এটা রান্না করে নিচ্ছি। আর এটা একটু নেড়ে ছেড়ে আমি আবারও ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। এটা কিন্তু বেশি সময় লাগে না, কাঁচকলা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, আর আলুটা অনেকটা পাতলা করে দিয়েছি যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায়। এখন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম পানি নেই, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এই কলা আর আলুগুলো। টোটালি আমার 7 মিনিটের মতো সময় লেগেছিল এগুলো সেদ্ধ হতে। আপনাদেরকে একটু ভেঙে শেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সফটভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে, যেমন কলাগুলো তেমনই কিন্তু আলুগুলো একদম দ্রুত কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু গরমের সাহায্যে ধরতে পারতেছিলাম, তারপরেও আমি ভেঙে দেখিয়ে দিয়েছি। এখানে আপনাদের জন্য আর একটা টিপস দিচ্ছি, আপনারা যত ছোট করে কাটবেন এটা কিন্তু তত দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। মাছ আর সবগুলো কিন্তু ভেঙে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর এটা ঠান্ডা হয়ে যাবে। 10 মিনিট পর কিন্তু আমি চলে এসেছি, বাকি কাজগুলো করে নিচ্ছি। তো আমি একটা ব্লেন্ডার জাগ নিয়েছি, আর তো যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি ব্লেন্ডার জগে অ্যাড করে দিচ্ছি। আর মাছের যে কাঁটাটা আছে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, তো এটা ফেলে দিয়েছি। আর এখন আমি এটা ব্লেন্ড করে নিব। তো ফাইনালি কিন্তু আমি এখানে 40 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমি কতগুলো ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু আপনারা চাইলে আগেও অ্যাড করতে পারেন, তবে আমি কিন্তু একটু পরে অ্যাড করব। আর এই মিশ্রণটা কিন্তু একদম পেস্ট করব না, কিছুটা দানা দানা থাকবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে। তো ফাইনালি কিন্তু আমি আবারও ব্লেন্ড করে নিয়েছি 30 সেকেন্ডের মতো। এরপর কিন্তু এইরকম কনসিস্টেন্সি চলে এসেছে। এখন কিন্তু আমার ভর্তাটা একদম রেডি। তো আমি একটু গার্নিশিংয়ের জন্য এটা একটু গোল গোল করে নিচ্ছি, যেরকম হোটেলেও এরকম করা হয়ে থাকে। তো আপনারা চাইলে কিন্তু এভাবেই ভর্তাটি তৈরি করে নিতে পারেন। মাত্র 10 মিনিটে মজাদার এই ভর্তাটি তৈরি হয়ে যায়। আর এই ভর্তাটি কিন্তু তৈরি করতে বেশি একটা সময় লাগে না, খুব দ্রুত হয়ে যায়, খেতেও অনেক বেশি টেস্ট হয়। যারা ব্যাচেলার আপু ভাইরা আছেন বাটাবাটি ঝামেলার জন্য ভর্তা তৈরি করতে পারছে না, তারা কিন্তু এই ভিডিওটি একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খুব দ্রুত আপনারা তৈরি করে ফেলতে পারবেন আর ইচ্ছে মতো ভাত খেয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।